আজকে তোমাদেরকে আমি পালং শাক ভাজি করে দেখাবো। অনেক মজাদার এবং সুস্বাদু একটি পালং শাক ভাজি করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। একটা পেঁয়াজ, 10-12টা কাঁচামরিচ আর 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর এখানে নিলাম পালং শাক, ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এবার রান্না করতে চলে যাব। বিসমিল্লাহ। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে পেঁয়াজ রসুনগুলা দিয়ে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজটি গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, এরকম গোল্ডেন কালার করে ভেজে নিলে শাকটা খেতে আরো মজা। এবার আমি পালং শাকগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে করে নিচে থাকা পেঁয়াজটা পুড়ে না যায়। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে। আর আমার পালং শাক ভাজিটি কেমন হলো কমেন্ট করে জানাবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে একটু লবণ কম দিবেন, যেহেতু শাক পরিমাণটা বোঝা যায় না। শাক প্রথমে দেখায় অনেকখানি, পরে একটুখানি হয়ে যায়, এই জন্য প্রথমে লবণটা অল্প করে দিবেন। তারপরে 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। যখন একটু সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিব। শাকটা যত ভাজা ভাজা হবে শাকটা খেতে আরো মজা হবে। এই শাক রান্নাটা দিয়ে আমি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। একবার বাসায় ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকার মতো একটি খাবার। বাঙালিকে মাছে ভাতে বাঙালি না বললে শাকে ভাতে বাঙালি বললে ভালো হতো, কারণ বাঙালি মাছে থেকে শাকসবজি খেতে ভালোবাসে।